আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের কাছে আমি আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিছু টপিক অবশ্যই বলবো, যা শুনে আপনারা অনেক উপকৃত হবেন আশা করি ইনশাআল্লাহ। তো এগুলা সব মার্কেটার বলে না। তো আজকে আপনাদের ভিডিওতে আমি ফার্স্টেই কিছু ইনফরমেশন দিব এবং কিছু মধ্যখানে থাকবে, কিছু লাস্টে থাকবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি বুঝতে পারবেন। আমি হচ্ছে একটা বোরকার ক্যাম্পেইনটা এক্সপ্লেন করব আপনাদের কাছে। তো কেমনে কি আসল বিষয়, কেন আমরা হচ্ছে ফেসবুক অ্যাড এর পিছনে পড়ে থাকি আর যাবতীয় জিনিস নিয়ে আমরা পড়ে থাকি না। তো আপনাদের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কিছু সিম্পল কথা বলবো, বেশি কথা বলবো না। তো ফার্স্টে হচ্ছে আমি আপনাদেরকে একটা ক্যাম্পেইনে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের একটা 2600 টাকা একটা বোরকা ক্যাম্পেইন। তো ওই ক্যাম্পেইনটার আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা আজকে সেলটা দেখাই আমি টোটাল। এখানে দেখেন, এটা শুধু একটা ক্যাম্পেইনে রান করছে। আমি কোনো একাধিক কোনো ক্যাম্পেইনে করি নাই, একাধিক কোনো অ্যাড সেট করি নাই। একটা ক্যাম্পেইনের আন্ডারে শুধুমাত্র 3টা অ্যাড সেট করছি। তো এখানে আছে, আপনি দেখেন 3টা অ্যাড সেট করছি। আজকে রেজাল্টটা দেখাই আপনাদেরকে। দেখেন, এটা কিন্তু 2600 টাকার প্রোডাক্ট। $1.11 আজকে 4টা পার্সেস আসছে। দেখেন 19 1.999 আরওএস আছে, 19 আরওএস আছে। তো এখানে হচ্ছে এটা যদি ম্যাক্সিমাইজ দিই, আমি আপনাদেরকে দেখাই 2600 টাকার বোরকা কিন্তু এটা এখনো আমরা স্কেল করি না ওই প্রোডাক্টটা। তবুও আপনার বাজেট বাড়াইছি অনেক, $3-4 বাড়াইছি, ওরকম বাড়ানো হয় নাই। সামনে ঈদ এখন। তাই যে যে হচ্ছে আপনার আমাদের ক্লায়েন্ট, উনি হচ্ছে এখন এই প্রোডাক্ট গুলা করতে একটু সময় বেশি লাগে, এই জন্য আর কি উনি বেশি ফোকাস দিতে আসে না এখন। ইনশাল্লাহ ঈদের পরে এটা স্কেল করবে, এখন যেভাবে আছে এইভাবে চলবে। তো আমি আপনাদেরকে এভারেজটা দেখাই। এভারেজ কিন্তু $1.63 আছে, 38টা পার্সেস। তো এখান থেকে কিছু হয়তো ক্যান্সেল হয়েছে, কিছু রিটার্ন হয়েছে, স্বাভাবিক। আমরা ধরে নিই 30টা অর্ডার কনফার্ম হয়েছে, তবু এভারেজ কিন্তু $2 থেকে যায়। তবে আপনাদেরকে এখানে আমার ইনফরমেশনটা হচ্ছে এটা, আপনারা হচ্ছে অনেকেই বেশিরভাগ আমাদের বাংলাদেশের মার্কেটে বেশিরভাগ হচ্ছে আমরা হচ্ছে ফেসবুক অ্যাড এর পিছনে পড়ে থাকি। মানে অ্যাড এর হচ্ছে কিভাবে কি করা যায়, কি হ্যাক করা যায়, কি আসে বিষয়। আসল কথা হচ্ছে সিম্পলিসিটি ভাবে যদি আপনি অ্যাড রান করেন, আপনার আর সব দিক যদি ভালো থাকে, আপনি রেজাল্ট পাবেন। সেক্ষেত্রে যদি আপনার সবকিছু নতুন হয়, সেক্ষেত্রে রেজাল্ট পেতে একটু কষ্ট হবে। আপনার অ্যাকাউন্টে ডাটা আসা লাগবে, পিক্সেলে ডাটা আসা লাগবে, অ্যাড অ্যাকাউন্টে ডাটা আসা লাগবে। আপনি আস্তে আস্তে যদি কন্টেন্ট ভালো থাকে, ডাটা আসার পর আস্তে আস্তে আপনি একটা বেটার রেজাল্ট পাবেন। তো আমাদের এই কন্টেন্টটা হচ্ছে বোরকার একদম প্রফেশনাল ভাবে কন্টেন্টটা তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের কন্টেন্টটা হচ্ছে মার্কেটিং এর মেন পয়েন্ট। আমরা হচ্ছে ফেসবুকে অ্যাড এর পিছনে মেন পয়েন্টটা দিয়ে থাকি আমাদের বাংলাদেশের মার্কেটে আর কি। কিন্তু আমাদের মেন পয়েন্ট হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট যদি আপনার কোয়ালিটিফুল হয়, বাট আপনার কম্পিটিটর একদম বেটার কন্টেন্ট হয়, আপনি ভালো রেজাল্ট পেতে অবশ্যই এই মার্কেটে পাবেন। তো সেক্ষেত্রে হচ্ছে প্রোডাক্টটাও একটু ওরকম ডিজাইন হতে হবে। আপনারা হচ্ছে সবকিছু মার্কেটিংটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমরা মনে করি শুধু ফেসবুক অ্যাডে, কিন্তু ডিজিটাল মার্কেটিং কিন্তু মার্কেটিং এর একটা সাবজেক্ট। আপনি মার্কেটিং যদি না করেন, শুধু ডিজিটালের পিছনে পড়ে থাকেন, অ্যাডের পিছনে পড়ে থাকেন, তাহলে কিন্তু হবে না। আপনার পেজ এই যে অ্যাডটাকে, এটাকে কিভাবে অ্যাড কপি বানাবেন, মানে প্রাইমারি টেক্সট হেডলাইন কিভাবে কাস্টমার আকর্ষণ করবেন, যেভাবে আমরা বিভিন্ন শপে কাস্টমার আকর্ষণ করার জন্য এটা এই ফেব্রিক ওই ফেব্রিক বিভিন্ন ইয়া বলি। তবে অনলাইনের ইয়াটাও সেম এরকম। মার্কেটিংটা হচ্ছে আপনাকে বিভিন্ন টেস্ট করতে হবে, অ্যাড কপি টেস্ট করতে হবে, হেডলাইন টেস্ট করতে হবে, প্রাইমারি টেক্সট টেস্ট করতে হবে, এরপরে ভিডিও টেস্ট করতে হবে কোন ভিডিওটা ভালো। তবে যাদের বাজেট কম, আমি এত টেস্ট করার জন্য উৎসাহ করব না। তারা হচ্ছে ভিডিওটা যদি ভালোভাবে করেন, ভিডিও টেস্টিং এর কোনো প্রয়োজন নাই। ভালোভাবে ভিডিও করলে আর হচ্ছে আপনারা হচ্ছে প্রাইমারি টেক্সট হেডলাইন এগুলো হচ্ছে টেস্ট করবেন কাস্টমার আকর্ষণ করার জন্য। বিভিন্ন আপনারা হচ্ছে ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যাবেন, আপনারা হচ্ছে ওইখান থেকে বিভিন্ন ইন্সপায়ার নেবেন। যারা বেশিরভাগ হচ্ছে যে যাদের অ্যাড পুরাতন অ্যাড চলতে আছে, তাদের অ্যাড থেকে এক্সপিরিয়েন্স নেবেন। এটা কিন্তু সবাই বলেও না করেও না। আপনার পুরাতন যে অ্যাডগুলা, মানে যে অ্যাডগুলো পুরাতন চলতে আছে 2 মাস 2.5 মাস, ওই তাদের অ্যাড থেকে আপনার ইন্সপায়ার নিতে হবে। তাদের হেড কপি, হেডলাইন, প্রাইমারি টেক্সট, ওইগুলো থেকে আপনাকে এই ইন্সপায়ার নিতে হবে। ওদের থেকে আপনি হয়তো কপি করবেন কিছু সিম্পল আপনার এই
চেঞ্জ করবেন। আর যদি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে করতে পারেন তো এটা তো আরো ভালো। তো ওইটা হচ্ছে আপনাদেরকে আমি বলবো ফার্স্টে। কিন্তু আমরা হচ্ছে অ্যাডের পিছনে পড়ে থাকি। মার্কেটিং এ হচ্ছে আপনার ফেসবুক অ্যাডের হচ্ছে 20%, মানে মিডিয়া বায়ার হচ্ছে 20%, ফেসবুক অ্যাডের হচ্ছে 20%, বাকি 80% হচ্ছে মার্কেটিং। মার্কেটিং আছে, এর মধ্যে হচ্ছে আপনার কন্টেন্ট বিভিন্ন সবকিছু এটার ভিতরে, বাকি 80% হচ্ছে অন্য বিষয়। ফেসবুক অ্যাড শুধু 20%, মানে যারা বড় মার্কেটার তারা রাখে। তো আমাদের অ্যাডটা এক্সপ্লেন আমি পুরোপুরি করি নাই। তো আপনাদেরকে কিছু নলেজ দেওয়ার জন্য ফার্স্টে দিয়ে দিলাম। তো আপনারা হচ্ছে অ্যাডের পিছনে সময় দেন। আপনার ফেসবুকের এই ল্যান্ডিং পেজ প্রপার ভাবে সেটআপ আছে কিনা, প্রোডাক্ট পেজ প্রপার ভাবে সেটআপ আছে কিনা, এই যে হেড এই প্রাইমারি ট্যাগস গুলো ফেসবুক এর এই ওয়েবসাইটের, এরপরে যত ইনফরমেশন সবকিছু পারফেক্ট আছে কিনা, এরপর হচ্ছে আপনার পিক্সেলটা ভালোভাবে সেটআপ করা আছে কিনা, ওয়েবসাইট লোড নিতে কোনো সময় নেয় কিনা, সবকিছু দেখবেন। যদি সবকিছু প্রপার ভাবে থাকে, কন্টেন্ট হইতে সবকিছু, আপনি যদি সুন্দরভাবে প্রোডাক্টটাও যদি উইনিং হয়, আপনি যদি সুন্দরভাবে অ্যাড দেন, আমি গ্যারান্টি দিব আপনার সেল আসবেই। হয়তো আপনার প্রথম 2-3 দিন একটু খারাপ আসবে, এরপরে ধীরে ধীরে আপনার কস্ট কমে আসবে। এরপর হচ্ছে আপনি আস্তে আস্তে স্কেল করবেন। তো আমি হচ্ছে আপনাদেরকে অ্যাডের এক্সপ্লেনটা করে দিই। অ্যাডের এক্সপ্লেনটা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের কাস্টম মেট্রিক। দেখেন আমাদের থাম স্টপ রেশিও, এটা হচ্ছে 3 সেকেন্ড ভিডিও ভিউজ কত পার্সেন্ট দেখছে, 27%, 28%। দেখেন এটা কত কোয়ালিটিফুল কন্টেন্ট, এই জন্য মানে আপনার 27% লোক, আপনার 100 জনের ভিতরে 27 জন হচ্ছে আমাদের এই ভিডিওটা এই দেখছে, মানে 3 সেকেন্ড ভিডিও দেখছে। তো হুক রেট হচ্ছে 10 সেকেন্ড পর্যন্ত আমাদের ভিডিও দেখছে 28 জন 100 জনের ভিতরে। আর 50%, মানে আমাদের ভিডিওটা প্রায় মনে হয় 1.5 মিনিট থেকে 2 মিনিট মনে হয়, সরি 1.5 মিনিট হবে হয়তো, 1 মিনিট 1.5 মিনিট। তো এটা হচ্ছে 50% দেখছে হচ্ছে 10%। এখান থেকে আপনার কনভার্সন রেট, ওই ইয়া থেকে কনভার্সন রেট হচ্ছে আমাদের 3.25%, আমার বেটার কনভার্সন রেট আছে। তো সিপিসিও দেখতে পাচ্ছেন আপনারা, সিপিসি হচ্ছে 4 সেন্ট 3 সেন্ট। তো এটা একদম পারফেক্ট সিপিসি, তবে এটা সবচেয়ে ভালো সিপিসি আর কি 3 সেন্ট। আর এটা হচ্ছে 4 সেন্ট, এটাও ঠিক আছে। তো আর আমাদের সিটিআরটা দেখলে তো আপনি অবাক হবেন। সিটিআরটা দেখেন, এটা হচ্ছে ইউনিক ক্লিকস। দেখেন এটা হচ্ছে আপনাদের কাস্টম মেট্রিক, যদি কিছু জানতে চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি আপনাদেরকে কিভাবে কাস্টম মেট্রিক তৈরি করতে হয় এটা আপনাদেরকে ইনশাল্লাহ এই একটা ভিডিও করব, আপনারা কমেন্ট করুন কাস্টম মেট্রিক নিয়ে ভিডিও করব কিনা। এখানে হচ্ছে এটা হচ্ছে লিঙ্ক ক্লিকস, আমাদের হচ্ছে 886 জন ক্লিক করে আমাদের ওয়েবসাইটে গেছে কয়জন, হচ্ছে আপনার এভারেজ 680 জন গেছে। তো এখানে আমাদের ওয়েবসাইটে মোটামুটি ঠিক আছে, মানে 100-150 জন একটা গ্যাপ আছে, হয়তো তারা ক্লিক করছে, হয়তো কোনো সমস্যা হতে পারে, হয়তো ক্লিক করছে কিংবা ইচ্ছা নাই চলে গেছে। তো এখানে ইউনিক লিঙ্ক ক্লিকস, এটা হচ্ছে আমার হচ্ছে 667 জন ক্লিক করছে, মানে ইউনিক। এটার ভিতরে কিন্তু ডুপ্লিকেট আছে, মানে একজন 2-3 বারও আপনার হচ্ছে লিঙ্ক ক্লিক করছে, এটা কাউন্ট করছে। কিন্তু এটা ইউনিক লিঙ্ক ক্লিকস হচ্ছে কি, আপনার মানে একজন দুইজন ধরবে না। মানে আপনি যদি একটা অ্যাড আসছে একবার ক্লিক করছেন, পরে পরবর্তীতে অ্যাডটা আবার আসছে, আপনি ক্লিক করে আবার ওয়েবসাইটে গেছেন, তখন এই ইউনিক লিঙ্ক ক্লিকস এটা ধরবে না। এটার বোঝার জন্য হচ্ছে আপনি মানে আপনার ইউনিক কয়জন হচ্ছে আপনার এই ওয়েবসাইটে ভিজিট করছে অথবা লিঙ্ক ক্লিক করছে। তো আমাদের হচ্ছে 667 জন ইউনিক লিঙ্ক করছে। তো সিটিআরটা দেখেন, সিটিআর অনেক হাই লেভেলের সিটিআর। প্রোডাক্ট যত দামি, আপনার কন্টেন্ট তেমন। ইউনিক সিটিআর কিন্তু 4 অনেক হাই। তো আর কিছু বলবো না, আপনারা হয়তো কাস্টম মেট্রিক হতো আর এগুলো বিভিন্ন মেট্রিক সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এখানে কিন্তু টোটাল পাসের 38টা, আর হয়েছে আছে 1.14137। তো এটা হচ্ছে আমাদের এই তিনটে এই অ্যাড সাইডের ভিতরে হচ্ছে বেটার রেজাল্ট দিছে। তো এখানে আমাদের আর কিছু এক্সপ্লেন করার কিছু নেই। তবে আমি আপনাদেরকে যেটা বললাম আর কি, আপনারা ভালো কন্টেন্ট তৈরি করেন, সবকিছু প্রপার ভাবে সেট আপ করেন, আপনার সেল অবশ্যই আসবে। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর নেক্সট ভিডিও ইনশাল্লাহ আপনারা কি ভিডিও চান আমি আপনাদেরকে অবশ্যই এই কমেন্ট করুন, আমি আপনাদের নিয়ে অবশ্যই ভিডিও করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।